আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকল এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। তো আপনি যদি এসএসসি 2026-এর পরীক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আর বিশেষ করে যদি আপনি বিশেষ করে জেনারেল ম্যাথ নিয়ে যদি কোনো প্রবলেমে যদি ফেস করে থাকেন, কারণ গণিত নিয়ে অনেক স্টুডেন্টেরই প্রবলেম হয়। সায়েন্সের স্টুডেন্টদের তুলনামূলক একটু কম হইতে পারে, তবে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি দেখা যায়। কারণ এর এর হচ্ছে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, তবে মূল যে কারণ মানে আর কি যেটার জন্য ভিডিওটা করা, তো আশা করি ডেসক্রিপশন দেখে আপনারা বুঝেই গিয়েছেন এবং থাম্বনেল দেখে। তো মূলত হচ্ছে আমরা এসএসসি 2026 এর ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। তো ফাইনাল সাজেশন অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। এখন অনেকেই মনে করতে পারেন যে স্যার এত আর্লি এই সেই। আচ্ছা, এত আর্লি দেওয়ার মেইন রিজন হচ্ছে আপনাদের হাতে কিন্তু সময় কম, এসএসসি 2026 ব্যাচ যারা আছেন, ঠিক আছে? হাতে যেহেতু সময় কম, তার মানে হচ্ছে আমাদের হাতেও কিন্তু সময় কম আপনাদের আর্লি সিলেবাস শেষ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 গণিত এমসিকিউ অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি চলছে। থাকছে 30টিরও বেশি পরীক্ষা, সমাধান সহ পিডিএফ, সাজেশন শিট, বিস্তারিত কমেন্টে। তো অলরেডি হচ্ছে আমাদের কার্যক্রম কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এসএসসি 2026। ওকে, আর যারা যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, ফেসবুক পেজের ঠিকানা অলরেডি স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। তো স্ক্রিন থেকে আমাদের সাথে ফেসবুকে যারা কানেক্ট থাকতে চান তাহলে তারা লাইক ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ওকে, আচ্ছা। তো আর এই যে সাজেশনটা যেটার পিডিএফ আছে, এটার নরমালি হচ্ছে একটা পেজেরই আছে। তো এই পেজটা হচ্ছে মূলত আমি অলরেডি কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা সকলের জন্য একদম ফ্রি, ঠিক আছে? তো সকলের জন্য একদমই ফ্রি। আর আমি ইচ্ছা করি এখানে ওয়াটারমার্কটা রাখিনি। আচ্ছা, দেখ, সমস্যা নেই, কারণ এটা নরমালি সবার ক্ষেত্রেই যাতে ইজিলি শেয়ার হতে পারে, কারণ আপনাদের রিলেটিভ থাকতে পারে অথবা হচ্ছে যাদের ম্যাথে যাদের বিশেষ করে সমস্যা আছে, কি মানে অঙ্ক করবেন না করবেন কিছু বুঝতেছেন না, তাদের জন্য আমি একটু ডিটেলস আকারে কিন্তু লিখে দিয়েছি। তো আপনাদের অঙ্কের নাম্বার সহই কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, তো আপনাদের শর্ট সিলেবাস অনুযায়ী যতগুলো অধ্যায় আছে আমি ঠিক ততগুলোরই কিন্তু সাজেশন আছে। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, এটা আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, সকল বোর্ডের জন্যই প্রযোজ্য হবে, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি চাইলে যেই কোনো বোর্ড থেকেই আপনি ফলো করতে পারেন এই সাজেশনটা। ইনশাল্লাহ আপনার এটা যদি ফলো করেন, ইনশাল্লাহ 90 থেকে 95% আপনারা কমন পাবেন, ঠিক আছে? ওকে, কারণ 90 থেকে 95% কেন বললাম, কারণ এমসিকিউ যদি আপনার ভালো করতে হয় তাহলে অবশ্যই একটু ডিটেলস করতে হবে ম্যাথগুলো। কারণ হচ্ছে এমসিকিউ কখনোই আপনার সাজেশন দিয়ে আপনি 100% কমন ফালাতে পারবেন না, স্বাভাবিক। ঠিক আছে, এটা নির্ভর করবে আপনার ম্যাথের কি পরিমাণ প্র্যাকটিস করেছেন সেটার উপরও। আরো অনেক বিষয় কিন্তু আছে, যাই হোক। বাট হ্যাঁ, আমরা একটু দেখে নেন যে কিভাবে দেওয়া থাকবে, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। এই যে দ্বিতীয় অধ্যায়, আপনাদের অধ্যায়ের নাম সহই কিন্তু দেওয়া আছে, সেট ও ফাংশন। আর অনুশীলনী 2.1-এর এগুলো ম্যাথ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর অনুশীলনী 2.2-এর এগুলো ম্যাথ আপনারা করবেন 10, 11, 13, 15, 18, 21, 23। আর তৃতীয় অধ্যায়ের জন্য, তৃতীয় অধ্যায়টা যদিও একটু বড়, বাট হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আপনারা 3.1 এবং 3.2 এর ম্যাথগুলো অবশ্যই অবশ্যই ভালো করে করবেন, ঠিক আছে? আর 3.3ও ইম্পর্টেন্ট আছে, তবে এই প্রথম যে দুইটা আছে এই দুইটা মাস্ট। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা 7 দশমিক অর্থাৎ 7 অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির পার্টের ক্ষেত্রে 7.2-এর যে জ্যামিতিগুলো আছে আর বিশেষ করে সম্পাদ্যগুলো অবশ্যই ভালো করে করবেন, ঠিক আছে? যেগুলো চিত্র আমি দিয়েছি অলরেডি, হচ্ছে যেগুলো নাম্বার দেওয়াই আছে কিন্তু এখানে, তো আপনারা জাস্ট বোর্ড বই অনুসারেই কিন্তু দেওয়া হয়েছে। তো আশা করি সমস্যা হবে না। বৃত্তের অধ্যায়ের ক্ষেত্রেও সেম। এরপর ত্রিকোণমিতি আছে, তারপরে হচ্ছে সব অধ্যায়গুলোই কিন্তু আছে। হ্যাঁ, আর 11 অধ্যায়টা আপনারা যদি কেউ চান তাহলে হচ্ছে আপনারা 11 অধ্যায় যদি খুব বেশি কঠিন যদি লাগে তাহলে 11 অধ্যায়টা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে? তবে হ্যাঁ, এমসিকিউ এর জন্য অবশ্যই আপনাকে বেসিক বিষয়গুলো জানতে হবে। তাহলে এই যে আপনার দ্বিতীয় তৃতীয় এই দুইটা অধ্যায় খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে?
আর ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে নর্মালি দুইটার থেকে যে কোনো একটা অ্যান্সার করা লাগবে পরীক্ষায়, তো আপনারা মোটামুটি এটা সকলেই জানেন। আর অধিকাংশ স্টুডেন্ট ত্রিকোণমিতিটাই হচ্ছে বেশি প্রেফার করে, ইভেন আমি নিজেও কিন্তু আমার স্টুডেন্টদের প্রেফার করি। তো অবশ্যই হচ্ছে এই ত্রিকোণমিতিটা ভালো করে করে যাবেন। আর পরিমিতিও ইম্পর্টেন্ট আছে, কারণ এমসিকিউতে আপনি তো আর স্কিপ করতে পারবেন না, তাই না? আর সবার লাস্ট পরিসংখ্যান, সবচেয়ে সহজ একটা অধ্যায়, আর এটা খুব ইজিলি কিন্তু শেষ করা সম্ভব। তো এখনো পর্যন্ত যারা সিলেবাস শেষ করতে পারেননি বা সিলেবাস করবেন মানে শেষ করবেন করবেন বলে এখন আর করা হইতেছে না, তারা অবশ্যই আলসামি বাদ দিয়ে দ্রুত হচ্ছে আপনাদের ম্যাথ সিলেবাস যেটা আছে সেটা শেষ করে ফেলুন। আর অলরেডি কিন্তু আমাদের এসএসসি 2026 এর কিন্তু এমসিকিউ যেটা আছে, অর্থাৎ এমসিকিউ আমরা হচ্ছে অনেক ট্রাই করার পরেও কিন্তু ফুল যেই মানে নাম্বারটা আছে সেটা কিন্তু নর্মালি আমরা অ্যাচিভ করতে পারি না, বা দেখা যায় আমরা কাছাকাছিও কিন্তু যাই না, ঠিক আছে? অর্থাৎ কারণ আপনার এ প্লাস যদি রাখতে হয় ম্যাথের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কি বলে এমসিকিউ এর মধ্যে অ্যাটলিস্ট 60 থেকে 70% মার্ক কিন্তু রাখতে হবে, ঠিক আছে? ওকে, অর্থাৎ 25টা এমসিকিউর মধ্যে অ্যাটলিস্ট 20টা এমসিকিউ, আবার হচ্ছে 30টার মধ্যে যে অ্যাটলিস্ট যাতে 25টা এমসিকিউ যাতে হয়, বা 20টার উপরে যাতে এমসিকিউ হয়, এটার জন্য হলো আপনার কিন্তু অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার উপরে যাতে সময়টাও অনেক কম থাকে। তো যার কারণে এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা হচ্ছে এসএসসি 2026 এর জেনারেল ম্যাথের প্রতিটা অধ্যায়ের এখানে কিন্তু সিলেবাস সহই কিন্তু দেওয়া আছে, তো ওইগুলোও কিন্তু কমেন্টে থাকবে। অর্থাৎ এসএসসি 2026 এর যে এমসিকিউ যেগুলো আছে, এমসিকিউ এর জন্য আলাদা একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। খুবই সামান্য একটা ফি রয়েছে, যদি কেউ দিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আর ওইখানে হচ্ছে পিডিএফ লিংক কিন্তু আমি দিয়ে দিব দুইটাই কমেন্ট বক্সে, এটার পিডিএফ লিংকও থাকবে সাজেশনের, এবং পাশাপাশি আপনারা যদি চান রুটিন, তারপর হচ্ছে কয়টা বাজে পরীক্ষা হবে না হবে সব কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া আছে তারিখ সহ, ঠিক আছে? চাইলে দুইটাই দেখতে পারেন। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটা, যদিও এটাকে ক্লাস বলা যাবে না, তবে হ্যাঁ আপনাদের এসএসসি 2026 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর 27 ব্যাচ যারা রয়েছেন তারাও হচ্ছে হতাশ হওয়ার কিছু নেই, কারণ তাদের হচ্ছে একটু সময় বেশি আছে, যার কারণে আমি এত বেশি আপনাদের নিয়ে খুব বেশি টেন্স না, যেটা সত্যি কথা। আর এসএসসি 26 ব্যাচের সময় খুব কম, আর এজন্যই আপনারা খুব দ্রুত যতটুকু পারেন আপনারা আর্লি সিলেবাস শেষ করে ফেলেন, ঠিক আছে? আর এমসিকিউ অনেকের সমস্যা হয়, যার কারণে হচ্ছে মূলত এই এক্সামটা রাখা, কারণ একে তো হচ্ছে সময়ের ব্যবধানও কিন্তু থাকে, দেখা যায় অনেক এমসিকিউ পারা সত্ত্বেও অ্যান্সার করা যায় না সময়ের অভাবে, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম যাতে আপনি পরীক্ষার হলে না ফেস করেন, তো এই জন্যই এমসিকিউ অনলাইন এক্সামের ব্যবস্থাটা রাখা হয়েছে গেম অফ স্টাডি এর তরফ থেকে। ওকে, সো অবশ্যই হচ্ছে সাজেশনটা ফ্রিতে সবার জন্যই ফ্রি থাকবে, তো ডাউনলোড করে নিয়েন, প্রিন্ট করে নিয়েন, যদি হচ্ছে এমন পিডিএফ এ যদি সমস্যা হয়ে থাকে আপনার, স্বাভাবিক, আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা অবশ্যই প্রিন্ট করে নিয়েন। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের মূল বিষয়গুলো, যদিও ক্লাস বলা যাবে না। তো এসএসসি 26 ব্যাচকে অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ যদি ভালো করে ম্যাথগুলো করেন, প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আশা করা যায় আপনাদের পরীক্ষায় তেমন একটা প্রবলেম হবে না, ঠিক আছে? ম্যাথ নিয়ে সমস্যা হবে না। আগে অনুশীলনের ম্যাথগুলো শেষ করবেন, তারপরে আপনি টেস্ট পেপার সলভ করবেন, ঠিক আছে? আগে অনুশীলনের ম্যাথ না শেষ করে অবশ্যই টেস্ট পেপারে কেউ হাত দিবেন না, অবশ্যই আমি অনুরোধ জানাবো আপনাদের। ওকে, সো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আপনাদের আর্টস রিলেটেড বিষয়গুলো হচ্ছে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব আমি, আর অন্যান্য গ্রুপের যে সাজেশনগুলো আছে সেগুলো অন্য স্যাররাও দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।